দর্শক বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি লাভ করতে হলে হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত করতে হবে। আর তার জন্য দরকার সর্বদা শ্রীকৃষ্ণের নাম জপ করা এবং শ্রীমদ্ ভগবদ্গীতার নিয়মিত অধ্যয়ন। ইচ্ছা থাকলেও ব্যস্ত জীবনে নিয়মিত ভগবদ্গীতার পাঠ করা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর সেই কারণেই আমার এই ক্ষুদ্র চ্যানেলের ক্ষুদ্র প্রচেষ্টা। আমি নিয়মিত ভগবদ্গীতার কয়েকটি শ্লোকের অর্থ ও ব্যাখ্যা পাঠ করে শোনাব। ভালো লাগলে সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হল বিষাদ যোগ, আর এই বিষাদ যোগে রয়েছে 46টি শ্লোক। আজ আমি কয়েকটি পাঠ করে অর্থসহ আপনাদের উপবেশন করব। প্রথমেই বলি, প্রথম অধ্যায়টিকে বিষাদ যোগ কেন বলে। কুরুক্ষেত্রের ময়দানে যখন কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ যুদ্ধের জন্য সমবেত হয়েছেন, তখন প্রিয় মানুষজনদের সাথে যুদ্ধ করার জন্য অর্জুনের মন ব্যথিত হয়ে গেল। অর্জুন হয়ে উঠলেন ব্যথিত, কষ্ট পেলেন যে তার প্রিয়জনদের সাথে যুদ্ধ করতে হবে। এ কথা ভেবে অর্জুনের হাত শিথিল হয়ে গেল, মন ভারাক্রান্ত হলেন। এই অর্জুনের মনের বিষাদের কারণেই প্রথম অধ্যায়কে বলা হয় বিষাদ যোগ। শ্লোক 1। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য সমবেত হয়ে আমার পুত্ররা মামকা পাণ্ডবাশ্চৈব পাণ্ডুর পুত্ররা কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয়, তারা সেখানে কি করছে? কুরুক্ষেত্রের ময়দানে যত যুদ্ধ সৈনিকগণ সমবেত হয়ে কি করছে? এখানে বলে রাখা দরকার, কুরুক্ষেত্র ময়দানটিকে ধর্মক্ষেত্র হিসাবে কেন অভিহিত করা হয়েছে। আগে এই কুরুক্ষেত্রের ময়দানে বৈদিক যুগে ধ্যান ধারণা উপাসনার কাজ চলত, তাই সেই সাধনার জায়গাটিকে ধর্মক্ষেত্র রূপে পরিচয় দেওয়া হয়েছে। শ্লোক 2। দৃষ্টাদু পাণ্ডবানীকং গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্য উপসংগম রাজা বচনম অব্রবীত। দৃষ্টাতু পাণ্ডবানীকম, সঞ্জয় বললেন, দর্শন করে, পাণ্ডবদের সৈন্য দর্শন করে, বৌঢ়ম, সামরিক বহু সৈন্যরা যখন সজ্জায় থাকে, পাণ্ডবদের সামরিক সৈন্যবাহিনী দর্শন করে, দুর্যোধন তদা আচার্যম উপসংগম্য রাজা বচনম অব্রবীত। অর্থাৎ, হে রাজন, পাণ্ডবদের এই সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। শ্লোক 3। পশ্যৈতাং পাণ্ডুপুত্রনামাচার্য মহতিং চুমুম বৌরং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। পশ্য মানে দেখুন, পশ্য এতাম, এই দেখুন, পাণ্ডুপুত্র নামাচার্য, পাণ্ডুদের পুত্রদের, হে আচার্য, মহিতাং চুমম, মহান সৈন্যবল দেখুন। হে আচার্য, পাণ্ডুপুত্রদের এই মহান সৈন্যবল দেখুন। বৌরং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অর্থাৎ, দ্রুপদ পুত্রদের কর্তৃক তব আপনার শিষ্যেন ধীমতা, শিষ্যের দ্বারা আপনার
যোগ্য উত্তম বুদ্ধিমান শিষ্যের দ্বারা সৈন্যবাহিনীর সজ্জা দেখুন। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকার রচনা করেছে। শ্লোক 4। অত্র শূরা মহেশাসা ভীমার্জুন সমা যুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। অত্রসুরা, এখানে বীরগণেরা রয়েছে। মহেশাসা, বলবান ধনুর্ধরগণ রয়েছেন। ভীমার্জুন, ভীম ও অর্জুনকে একত্রে ভীমার্জুন সমাযুধি, তারা সমকক্ষ, যুদ্ধে সমকক্ষ। অর্জুন ভীমের সাথে যুদ্ধে সমকক্ষ এমন যুদ্ধবাহিনী, এমন সৈন্যগণ রয়েছে। যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ, অর্থাৎ বিরাট, দ্রুপদ, এই সমস্ত মহারথীরা, এই সমস্ত বলবান মহারথীরাও রয়েছেন, যারা অর্জুন ও ভীমের সাথে যুদ্ধে সমকক্ষ। শ্লোক 5। ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। অর্থাৎ ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, এরা বীর্যবান, এরা অত্যন্ত বলবান। পুরোজিত, কুন্তিভোজ রয়েছেন, শৈব রয়েছেন, নরপুঙ্গব, মানব সমাজে যারা শ্রেষ্ঠ। শ্লোক 6। যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। অর্থাৎ যুধামন্যু এবং বিক্রান্ত, এরা অর্থাৎ বলবান, উত্তমৌজা চ বীর্যবান, অত্যন্ত শক্তিশালী, সৌভদ্র অর্থাৎ সুভদ্রার পুত্র, দ্রৌপদেয়া, দ্রৌপদীর পুত্রেরা, চ সর্বে মানে সকলে, এব এরা অবশ্যই মহারথা মহারথীগণ। অর্থাৎ কিনা যুধামন্যু প্রবল পরাক্রমশালী, উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ, এইসব যোদ্ধারা সকলেই মহারথী। শ্লোক 7। अस्माकन्तु विशिष्टा जे तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संगार्थम तान बब्रमीते। অর্থাৎ अस्माकन्तु আমাদের, अस्माकन्तु আমাদেরও কিন্তু বিশেষভাবে শক্তিমান যারা রয়েছেন তাদের সম্বন্ধে হে দ্বিজশ্রেষ্ঠ, দ্বিজোত্তম, আপনি অবগত হন, আপনি জেনে নিন। নায়কা সেনানায়কগণ, মম আমার, সৈন্যস্য মানে হচ্ছে সৈন্যদের, আমার সৈন্যদের মধ্যে যে সকল নায়কগণ রয়েছেন তাদের সম্বন্ধে হে আচার্য আপনি অবগত হন, আমি বলছি আপনাকে। শ্লোক 8। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্ত থৈবচ। অর্থাৎ ভবান আপনি স্বয়ং রয়েছেন, বিশ্ব রয়েছেন, ভীষ্মচ বিশ্ব রয়েছেন, কর্ণচ কর্ণ রয়েছেন, কৃপশ্চ কৃপাচার্য রয়েছেন, সমিতিঞ্জয় সর্বদা সংগ্রামী যারা বিজয়ী, অশ্বত্থামা বিকর্ণশ্চ অশ্বত্থামা রয়েছেন, বিকর্ণ রয়েছেন, সৌমদত্তি রয়েছেন, সোমদত্তের পুত্র যিনি, তথা এব অবশ্যই। অর্থাৎ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব, ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র
ভরিশ্রবা, যাঁরা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। শ্লোক 9। অন্যে চ বহব সুরা মদর্থে ত্যক্তজীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। অর্থাৎ অন্যে অনেকে রয়েছেন, বহব বহু, সুরা বীরগণ, মদর্থে আমার জন্য রয়েছেন, আমার জন্য বহু বীরগণ রয়েছেন, ত্যক্তজীবিতা তাঁদের জীবন ত্যাগ করতে যারা প্রস্তুত, নানা প্রকার শস্ত্র মানে অস্ত্র শস্ত্র, প্রহারণা যারা সুসজ্জিত নানান প্রকার অস্ত্র শস্ত্রে, সর্বে তারা সকলেই যুদ্ধ বিশারদা, তারা যুদ্ধে পণ্ডিত, সামরিক বিজ্ঞানে তারা অভিজ্ঞ। শ্লোক 10। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতম। অর্থাৎ অপর্যাপ্তম মানে অপরিমেয় যারা, তৎ তা, স্মাকম আমাদের দিকেও রয়েছেন, বলম ভীষ্ম পিতামহ রয়েছেন, পিতামহ ভীষ্মের দ্বারা, অভিরক্ষিতম সম্পূর্ণভাবে আমরা রক্ষিত, পর্যাপ্তম অর্থাৎ সীমিত, তু মানে কিন্তু, ইদম এই সমস্ত, এতে সাম পাণ্ডবদের, বলম ভীমের দ্বারা, অভিরক্ষিতম সতর্কভাবে রক্ষিত। অর্থাৎ আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত।